আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন তরুণ গফুর লেয়ার মুরগির খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন। পরিবারের বোঝা না হয়ে পরিবারের বোঝা তুলে নিয়েছেন নিজের কাঁধে। কিন্তু গ্রামের রাস্তাটি চলাচল উপযোগী না হওয়ায় খামারের উৎপাদিত ডিম বাজারে পাঠাতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন। তাই তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন গ্রামের রাস্তাটি যেন পাকা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুর্গম গ্রাম সিঁড়ির চালাতে বসবাস করছেন এই দৃষ্টিহীন তরুণ আব্দুল গফুর। দৃষ্টি হারিয়েছেন অনেক আগে, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা হারাননি। আমি নিজেই খাবার আনি, আমি নিজেই মনে করুন যে দিতাছি, ডিম ওড়াইতাছি। বাজার আমি হলো একটা ভ্যান ড্রাইভার রাখছি, ওরা মাসে হলো 7,000 করে টাকা দেয়। আচ্ছা, ওরা উনি ডিম নিয়ে যায়, ওরা আবার খাবার নিয়ে আসে। মনের জোরে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেলেও নিজের গ্রামের পথের দুরবস্থা এখনো তার অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কাদার রাস্তা তো আমার খুবই কষ্ট। হ্যাঁ, ডিম টিমও তো নষ্ট হয়ে যায়। হয়ে যায় না? অবশ্যই। 1 তারিখে মানে আমার ডিম ভেঙে গেছিল 40 টেরি, মানে উল্টাই দিছিল। একটু রাস্তাঘাট এখানে আমার একটু খুব কষ্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে প্রায় 27 লাখ বেকার। দেশে কর্মসংস্থানের অভাবে অনেকেই অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমায়। অথচ গফুর নিজের গ্রামে থেকেই তৈরি করছেন জীবিকার পথ, হয়েছেন এলাকার অনুপ্রেরণা। পরামর্শ গফুর আপনারা দেন, আপনি গফুরে দেন? গফুরেই আমারে দেয়, গফুরের আমাদের লাগে না। দেখতে না পারলেও সে সবকিছুই করতে পারে, তারা দেখলে আমাদের প্রাউড ফিল হয়। কিন্তু এতগুলি পোল্ট্রি এগুলি তো কিছুই নাই। এগুলো তারা করতে সাহস পায় না, তখন গোবরের মতো সাহসী এখন নাই। দূরদৃষ্টি সম্পন্ন জীবনবোধী গফুরকে প্রেরণা জুগিয়েছে স্বাবলম্বী হতে। দৃষ্টি প্রতিবন্ধী হইয়াও যদি হইলো আপনার মানে কাজ করে খাইতে পারি, ভালো সুস্থ মানুষ আছে কত, মানে বৈশা খাইতেছে, মানে কাজ করে খালি আপনার এই দেশে ভাতের কোনো অভাব নাই। দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে দৃষ্টি শক্তিহীন গফুরের জীবন। ইচ্ছার কাছে কোনো কিছুই যে টিকতে পারে না তার প্রমাণ করেছে গফুর। শুধু তাই নয়, কর্মসংস্থান করেছেন এবং নিজে একজন বেকারত্ব দূর করে কর্মীর রূপে রূপ দিয়েছেন। গফুর হতে পারে অন্যান্য হাজার হাজার বেকারের অনুপ্রেরণা। টাঙ্গাইলের ঘাটাইলের সিঁড়ি চালাতে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নরহরকাঠি গ্রামের শকর আলী 6 বছর সৌদি ও বাহরাইনে কর্মজীবনের পর দেশে ফিরে নিজ বাড়ির মাত্র 12 কাঠা জমিতে মধ্যপ্রাচ্যের সুখ্যাত মরিয়ম খেজুরের চাষ করে সফলতা পেয়েছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শকর আলী তার ছেলেকে নিয়ে ছিলেন মধ্যপ্রাচ্যে। এক পর্যায়ে তিনি ফেরত আসেন দেশে, সাথে নিয়ে আসেন অর্ধশত মরিয়ম খেজুরের বীজ আর চাষাবাদ শুরু করেন। 4 বছরের মাথায় গাছে আসে মরিয়ম খেজুরের ফলন। আমি পুরা সাতক্ষীরাকে সৌদি আরব রূপে দেখতে চাই। আমি বলেছিলাম একটা কথা, আমার গাছের এই ফল দেখে তারপর অঙ্কুর গছিয়ে চারা তৈরি করি, দেখলাম চারা হওয়ার উপযোগী। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসছেন তার বাগানের মরিয়ম খেজুর দেখতে, গাছ কিনতে। যত্ন সহকারে এই গাছগুলো লাগাইছে, এখানে আমরাও দেখতে আসি। সৌদি আরবের খেজুর আমাদের কালীগঞ্জে চাষাবাদ হচ্ছে, এটা আমাদের জন্য একটা দারুণ খবর এবং সাথে সাথে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো। এখন পর্যন্ত যা রেজাল্ট দেখা যাচ্ছে, আমরা আশাবাদী যে এখান থেকে ভালো কিছু আমরা পাবো ইনশাআল্লাহ। কৃষি অফিস শকর আলীর জমির মাটি ও পানি পরীক্ষা করে নানান পরামর্শ দিচ্ছে। এক চান্সে যদি অধিক জায়গায় কেউ করে এটা ক্ষতির সম্মুখীন হতে পারে, এজন্য অল্প জায়গায় করে যদি সাস্টেইন করে তাহলে আমরা এটা আরও ভালো মানে ব্যাপক হারে এটা সম্প্রসারণ করার চেষ্টা করব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে আসি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে যোগাযোগ রাখব। 2024 সাল থেকে নিয়মিত চারা বিক্রি করছেন তিনি। প্রতিটি চারা 300 থেকে 900 টাকায় বিক্রি করছেন। বর্তমানে তার 16,000 মরিয়ম খেজুর গাছের চারা রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।